90 টাকার করল্লা পাওয়া যাচ্ছে 40 টাকায়, এবং এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে রাস্তায় বেরিয়েছিলাম, হঠাৎ সিএনজি মামা বলতেছে দ্যাট এই কথাটা, দ্যাট 90 টাকার করল্লা পাওয়া যাচ্ছে 40 টাকা। তখন তাকে জিজ্ঞেস করলাম দ্যাট এই গভর্নমেন্টে আপনি খুশি তো? বলে গভর্নমেন্ট তো আসেই নাই। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, গভর্নমেন্ট তো আসে নাই। আর নতুন গভর্নমেন্টের জন্য সাধুবাদ ডক্টর ইউনিস সাহেব, মানে ওনার ব্যাপারে বলার কিছু নাই। এখন আমাদেরকে দেখতে হবে দ্যাট সামনে কিভাবে আর কত কত চ্যালেঞ্জেস আছে, সেগুলো আমাদের স্টুডেন্টরা এবং নতুন যে সরকার গঠন হবে তারা, ইন্টারিম সরকার আর কি, তারা আর কি কীভাবে এগুলোকে মোকাবেলা করবে। হিউজ টাস্ক, কারণ হচ্ছে আমাদের তো অপোজিশন আছে ওইটা। আচ্ছা যাই হোক, ওগুলোর কথা বাদ। এখন মেন ঘটনা হচ্ছে গিয়ে স্টুডেন্টরা আসলে আর কি করবে, স্বৈরাচারকে পতন করছে, এখন হচ্ছে গিয়ে তারা রোড পরিষ্কার করতেছে, ট্রাফিক মানে মেনটেন করতেছে, যেহেতু আমাদের এখনও পুলিশ প্রশাসন পুরোপুরি হয় নাই। আর আচ্ছা, কথা না বলে চলেন দেখে আসি তারা রাস্তায় কীভাবে এগুলোকে করতেছে, ঠিকঠাক করতেছে। বের হতে হতে সন্ধ্যার পর হয়ে গেল, সো ফুটেজ কেমন দেখাতে পারবো জানি না, কিন্তু তারপর দেখেন এই যে রাত্রেও তারা আছে। আজকে সারাদিনই ঢাকায় বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু সবগুলো জায়গায় আমি দেখতে পেরেছি দ্যাট কোনো দুর্ঘটনার খবর বা নিউজ পেপারে কোনো দুর্ঘটনার খবর আমি পাইনি। দ্যাট মিনস তারা খুব ভালোভাবে আসলে ট্রাফিকটাকে মেনটেন করতেছে, সবার স্পিড লিমিটটা মেনটেন হচ্ছে, আর সবাই আসলে মানে স্বতঃস্ফূর্তভাবেই আর কি স্টুডেন্টদের এই পদক্ষেপটাকে উৎসাহ দিচ্ছে। যেহেতু আপনারা সবাই জানেন দ্যাট এখন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বিরতিতে আছে, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে রাতেও অনেক নিরাপত্তাজনিত ঝামেলা হচ্ছে, এবং এইখানেও কিন্তু স্টুডেন্টরা তাদের হাত বাড়িয়ে দিয়েছে। কালকে কিছু ফুটেজ দেখছি, স্পেশালি ধানমন্ডিরটা, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। মানে পোলাপান যেভাবে ধাওয়া দিচ্ছে, মানে এটা হচ্ছে দেখার মতো। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে ডক্টর ইউনিস অলরেডি শপথ গ্রহণ করে ফেলেছে, এবং সারপ্রাইজড দ্যাট এইখানে কিন্তু 2টা স্টুডেন্ট আছে। এখন এটা দিয়ে অনেক মতবিরোধ আছে, আমি নিজেও ফার্স্টে যখন শুনেছি তখন অনেক বেশি কনফিউজ ছিলাম। হাউএভার এতদিন যেহেতু বিভিন্ন ধরনের বয়স্ক লোকজনও ছিল, তো ওনারা কি করেছে আমরা দেখেছি। তো যেহেতু এই জেনারেশন যে ম্যাসিভ কাজ করেছে, সো আমরা তাদের উপর একটা ভরসা তো করতেই পারি, ফেল করলে করবে, সমস্যা কি, আবারও চেঞ্জ হয়ে যাবে। এই ঘোরাঘুরির এক মাঝে এই রিক্সা চালক ভাইকে দেখতে পেলাম, আর এই রিক্সা চালক ভাই তার ক্ষোভ প্রকাশ করছিল। এত এত ভালো কাজের ভিতরে সে চেঞ্জেসটাকে মেনেই নিতে পারতেছে না। সে তার ঘটনা হচ্ছে যে বাম দিকে তাদেরকে যেতে দিচ্ছে না। এখন তাকে আসলে কোনোভাবে বুঝাইতে পারি নাই দ্যাট বাম দিক দিয়ে হচ্ছে যারা বামে যাবে তাদেরকে দিবে, তাকে দিবে না। তো যাই হোক, অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করার পর যখন ব্যর্থ হই তখন আর মানে কিছু বলি নেই।